বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। দেখুন, আজকে প্রতিটি বিষয় একটু একটু করে তুলে ধরবো। আর যেমন আমরা জানতে চাই প্রতিটি গাছের সম্বন্ধে, দেখুন প্রতিদিন আপনি আপনার গাছের সম্বন্ধে একটু একটু করে জানলে আর গাছকে কখন আপনি ভালোবেসে ফেলবেন সেটা আপনি নিজেও জানতে পারবেন না। তো প্রতিটি গাছের বিষয় আমাদেরকে জানতে হবে, আর জানতে পারলে কিন্তু প্রতিটি গাছকে সুন্দর করা যাবে। তো আমরা আজকে কিন্তু 12 মাসে সিজন ফ্লাওয়ার সকল গাছের বিষয়টা জানবো আর কি, মানে সকল ধরনের গাছের বিষয়টা জানবো, কোন গাছ কেমন আর কোন গাছের সম্বন্ধে আমরা জানবো। তো চলুন দেখতে থাকি এক একটা করে এক একটা গাছের বিষয় নিয়ে। এতটুকু একটা বাচ্চা গাছ, গাছটার নাম হচ্ছে গাঁদা, মানে মারিগোল্ড। তো এইটুকু বাচ্চা গাছ আপনি রোপণ করলে আপনার কি হবে। তো আজকে শুধু সিজন গাছ নয়, 12 মাসি গাছ সম্বন্ধেও কিন্তু জানবো। তো এইরকম ছোট গাছ, গাছটির বয়স এখন মাত্র 8 দিন। তো এইরকম গাছ রোপণ করলে আপনি কিন্তু এই গাঁদা গাছে 60 দিনের মধ্যেই ফুল পাবেন। অর্থাৎ আপনি এরকম একটা ছোট গাছ রোপণ করছেন আর তাতে আপনি গাছটি গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। আপনি যদি পুরানো ধরুন 1 মাসের একটি গাছ নেন, তাহলে হাতে কিন্তু আপনার থাকছে 30 দিন। এর বয়সটা বর্তমান 8 দিন। তো ওই 8 দিনের গাছটি যদি আপনি রোপণ করেন তাহলে ফুলের সাইজগুলো ভীষণ ভালো পাবেন। ছোট ছোট গাছকে আপনি রোপণ করবেন, আর গাছটিকে রোপণ করে কি বাড়ির ভেতরে রাখবেন না, গাছটিকে যখন রোপণ করবেন এই গাছের টোকা মেরে অপোজিটে এরকম টোকা মারলেই গাছটি খুলে আসবে। আর ছোট্ট করে আপনি একটুখানি গেড়ে গাছটি রোপণ করবেন, বেশি গভীরে এই গাছটি রোপণ করবেন না, তাতে কিন্তু আপনি গাছটি মোটেই ভালো করতে পারবেন না। গাছটির অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, এটা ইনকা নয়, এটা হচ্ছে গোল্ড কয়েন। তো গোল্ড কয়েন ভীষণ একটা ভালো ফুল, অনেক বেশি বেশি ফুল পাওয়া যায়। এবং গোল্ড কয়েনের গাছ করতে গেলে আপনাদেরকে জানতে হবে যে প্রথম কুঁড়িটা আপনি টুকে দিলেন, দেওয়ার কয়েকদিনের পরে দেখবেন বেশ কয়েকটি গাছের ডাল শাখা বেরোচ্ছে। আর ডাল শাখাগুলো বেরোনোর পরে কিন্তু আপনারা আরও একবার টুকে দিলেন, তাহলে দুবার আপনারা ডগাটা পিঞ্চ করলেন আর কিন্তু করলেন না। যদি 3বার 4বার করে ফেলেন তাহলে ফুলের সাইজগুলো ছোট হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে এই কয়েকটা জিনিস একটু ভাবতে হবে, আর তাহলে কিন্তু আপনি অবশ্যই সঠিক কাজটি করতে পারবেন। এই ভারী সুন্দর ফুলের গাছটির নাম হচ্ছে ফ্যান্সি, সুপার ম্যাজেস্টিক ফ্যান্সি। তো এই গাছটি যদি আপনারা করেন, তো একেবারে হালকা মাটি পছন্দ করে গাছটি, তো বেশ ভালো একটা একেবারে প্রজাপতির মতো দেখতে এই ফুল গাছটির নামই কিন্তু ফ্যান্সি। তো সেই জন্য আমরা যখন কোনো গাছ করব, গাছের বিষয়গুলো ভালো করে না জানলে আমাদের খারাপ। যেমন এটি সালভিয়া ফুল বলা হয়, টকটকে লাল ফুল। তো এই ফুল শেষে আপনারা গাছ কাটিং করবেন, এবং এই গাছে একটি মোটামুটি বালি পোকার আক্রান্ত বেশি হয়, সেই জন্য যে কোনো রেড মাইডের ওষুধ কিন্তু দেবেন, তাতে বেশ ভালো কাজ করবে আপনার এই গাছে। রেড মাইডের ওষুধ যেমন আপনারা দেন সোনাটা, একতারা, একতারা তো দেননি, একতারা হচ্ছে আপনার সাদা পোকার জন্য, সেই জন্য সোনাটা ওষুধটা দেবেন বা কাকা ওষুধটা দেবেন, ভালো কাজ করবে। যেমন আপনার ডালিয়া গাছে দেন, ডালিয়া গাছ, গাঁদা গাছ আর সালভিয়া গাছ, এগুলোতে কিন্তু রেড মাইটের ওষুধটা দেবেন, তাতে ভালো কাজ করবে। এটাকে ডায়ান্থাস ফুল বলা হয়। তো ডায়ান্থাস ফুল সদ্য গাছটি মারা যায় না, ফুল শেষে গাছটিকে কাটিং করে যদি আপনি রাখতে পারেন, যেমন চন্দ্রমল্লিকা গাছকে রাখেন আর কি। তো এই ডায়ান্থাস গাছকে যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান তাহলে রাখতে পারেন, এবং এর ডগা কাটিং করে কিন্তু আবার নতুন চারা করা যায়। তো সেই জন্য আমরা ছোট ছোট গাছ নিয়ে অনেকে ভাবি যে ছোট ছোট গাছ, এত ছোট ছোট গাছ আমরা বাঁচাতে পারবো। তো দেখুন, ছোট ছোট গাছটাই বেশি ভালো বাঁচে, এটা আপনাদেরকে জানতে হবে। ছোট গাছ রোপণ করুন, আর ছোট গাছকে রোপণ করার পরে কিন্তু আপনি রৌদ্রেই রাখবেন, ছাওয়াতে নয়, মানে বাড়ির ভেতরে নয়। তো রৌদ্রে রাখুন, আর রৌদ্রে রাখার পরে আপনি 2 দিন নয় 3টে দিন মোটামুটি একটা করে কাগজ চাপা দিয়ে দিন। আপনি রৌদ্রে গাছ রেখেছেন আর রাখার পরে সকালে গাছে জল দেওয়ার পরে একটি করে কাগজ এভাবে চাপা দিয়ে দেবেন। এইভাবে আপনি সকালে 9টার জলটি খাওয়ার পরে, মানে জল গাছকে স্নান করিয়ে দেওয়ার পরে, তারপরে কিন্তু আপনি সকাল 9টার পরে চাপাটা দিলেন, বিকেল 4টের পর কিন্তু চাপাটা খুলে দেবেন। দেখবেন এইভাবে 3টা দিন করতে থাকুন, 3 দিন করার পরে কিন্তু আপনার গাছটি খুব ভালো থাকবে। তো এটাও একটা ভীষণ ভালো ফুল, চন্দ্রমল্লিকার মতো ফুল। এই গাছটির নাম হচ্ছে আস্টার ফ্লাওয়ার। যেমন আস্টার থাকবে আর অ্যান্টি ফ্লাওয়ার থাকবে না, সেটা কি করে হয়? যেমন এটা অ্যান্টিহিনাম ফ্লাওয়ার, অনেকে ডগ ফ্লাওয়ার নামে চেনেন। তো এটা বেশ ভালো একটা গাছ, অ্যান্টিহিনাম, ভীষণ ভালো একটি ফুল। অবশ্যই এই ফুল করতে পারেন, ভালো লাগবে। এই গাছটির নাম সিনারারিয়া ফ্লাওয়ার প্ল্যান্ট। তো এই গাছটি যদি আপনারা রোপণ করে থাকেন তাহলে ছাওয়া রৌদ্রেতে রাখবেন, এটা কিন্তু সম্পূর্ণ রৌদ্রের গাছ নয়।
গাছটি এত ছোট থেকে ভাবছেন, তো এই গাছগুলো ছোট ছোটই রোপণ করতে হয়। এর পাতাগুলো বড় বড় কুমড়ো পাতার মতো হতে থাকবে, আর একগুচ্ছ রজনীগন্ধার মতো যেমন স্টিক ওঠে, ওঠে গিয়ে কিন্তু ফুলগুলো বেশ ভালো লাগবে। এবং একসাথে আপনার ফুলগুলো হলে প্রায় ধরুন 2 মাস একই ফুল থাকবে আপনার গাছে, এবং ফুলগুলো যখন ফোটে কিন্তু আপ ডাউন করে নয়, একই সাথে ফোটে। ভীষণ এই ভালো গাছটির নামই কিন্তু সিনারারিয়া ফ্লাওয়ার। হ্যাঁ, এই গাছটির নামই মাছিগাঁদা। প্রচুর পরিমাণে ফুল হয় এবং বেশ ভালো ফুল হয়, অনেকগুলো কালার থাকে। অবশ্যই এই গাছটি যদি আপনারা রোপণ করে থাকেন তাহলে কিন্তু কোনো ফাঙ্গিসাইড ওষুধ এর উপরে স্প্রে করবেন না। যদি ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করেন তাহলে কিন্তু এই মাছিগাঁদার গাছটিকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না, কারণ ফাঙ্গিসাইড ওষুধ এই গাছে স্প্রে করা যাবে না। এই গাছটির নাম জিনিয়া। একেবারে প্লাস্টিকের মতো ফুল হবে, আর ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। ফুলগুলো এক 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 মাস পর থেকে কিন্তু এই গাছে আপনি ফুল পাবেন। তো 2-1বার ডোগাটা পিঞ্চ করবেন, গাছটা গ্রোথ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার আরও বেশি বেশি ফুল হবে। এই গাছটিকে সাফারি বলা হয়, দারুণ সুন্দর। মানে একই গাছে আপনি কালার চেঞ্জ ফুল পাবেন। খুব ভালো একটা ফুল, যেমন জাম্বো, সাফারি, রেড বকেট, এগুলো কিন্তু বেশ ভালো ফুল। ফুলের সাইজ ছোট, বড় ফুল নয়, কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এটিকে স্যালোসিয়া গাছ বলা হয়। আপনি বড় গাছ খুঁজছেন, এই গাছ বড় লাগালে আপনি এর আনন্দটাই বুঝতে পারবেন না, কারণ 1 মাসের মধ্যেই তো এর ফুল হবে। এই কয়েকটা দিনের মধ্যে দেখবেন এই মাথাতে দেখবেন কুঁড়ি শুরু হয়ে গেছে। তো বেশি বুড়ো বুড়ো গাছ লাগালে এই গাছ আপনি গ্রোথ করে তুলতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন মাথায় কুঁড়ি শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনি বড় গাছ খুঁজছেন। তো এই গাছ বড় গাছ লাগিয়ে কোনো লাভ নেই। এই এত ছোট গাছে দেখুন কুঁড়ি শুরু হয়েছে। তো এই কুঁড়ি নিয়ে গাছের বৃদ্ধি হয়। গাছটা খুব উচ্চতা হয় না, 6 ইঞ্চির মতো হয়, কিন্তু ফুলটি গাছটি একেবারে যখন ফুলটা আসছে একদম মন্দির শেপের হয়, খুব ভালো লাগবে। তো এই সালোসিয়ার গাছ কিন্তু আপনারা করতে পারেন। পরিচিত এই ফুল গাছটির নামই হচ্ছে ক্যালেন্ডুলা। তো চলুন বন্ধুরা, আমরা যখন গাছ রোপণ করব, আর রোপণ করার 7 দিন পরেই কিন্তু আমরা খাদ্যটা দেব। বেশি ভালো কাজ হবে যদি আপনি যে কোনো সিজন ফ্লাওয়ার গাছে সপ্তাহে অন্তত একটা বার খাদ্য দেন আর কি, তাহলে আপনার বেশি ভালো কাজ হবে। তো সিজন ফ্লাওয়ার গাছ রোপণ করবেন আর 7 দিন পরে খাদ্য আপনি দেবেন। কেমন খাদ্য দেবেন? প্রথমত দেখুন, খৈলের জলটা দেবেন, দারুণ কাজ করবে আপনার খৈলের জল। তো খৈলের জল দেবেন মানে আপনি কীরকম খৈলের জল দেবেন বলুন তো? বাদাম খৈলটা নিন, আপনার বেশি ভালো কাজ হবে। তো কেজিতে 200 গ্রাম, এটা আপনাদেরকে বলেছি বা জানেন যে 1 কেজি খোল হলে 200 গ্রাম বাদাম খোল, 1 কেজি খোলের সঙ্গে 200 গ্রাম 10-26 আপনি নিয়েছেন, আর 200 গ্রাম 10-26টা আপনি একসঙ্গে মেখে একটা জায়গাতে রেখে দিয়েছেন। তার থেকে আপনি খুব অল্প পরিমাণে একেবারে পাতলা করে দেবেন। তো 4 লিটার জলের সঙ্গে আপনি ধরুন 100 গ্রামের মতো নিলেন সব মাখানো মশলাগুলো, মানে খাদ্যগুলো, খৈল আর ওই 10-26 একটা জারের মধ্যেও আপনারা রেখেছেন, আর তার থেকে 100 গ্রামের মতো নিয়েছেন। আর সেই 100 গ্রাম খাদ্যকে আপনি 3 দিন ভিজিয়ে দিলেন। 3 দিন ভেজানোর পর সেই পাতলা জলটি কিন্তু আপনি আপনার গাছের গোড়াতে দেবেন। সবসময় মনে রাখবেন, যখন আপনারা এটা দেবেন অবশ্যই টবের মাটিগুলোকে সকালে খুবড়ে দিলেন, শুকনো হলে, তবে রৌদ্র বেরোলে কিন্তু খৈলের জলটা দেবেন। আর ওই খৈলের জলটি শুকনো হলে তবে কিন্তু জল দেবেন। এভাবে আপনারা মোটামুটি সপ্তাহে একটা বার অন্তত দিন, 2 বার দিতে পারেন। পাতলা করে দেবেন, বারে বারে দেবেন, কিন্তু কম দেবেন। আর আপনার গাছ কিন্তু একদম দ্রুত গতিতে বাড়তে থাকবে এবং ভালো হবে। এই নিয়ে এর পরবর্তী ভিডিও তো আপনাদেরকে অবশ্যই দেব, এবং জারবেরা সম্বন্ধে একটি ভিডিও দেব, এক বন্ধু কমেন্ট করেছিলেন। তো আজকে আরও বেশ কয়েকটি 12 মাসি ফুল গাছের সম্বন্ধে জানি। চলুন, আপাতত গাছ রোপণ করতে গেলে এই কয়েকটি বিষয় আপনারা সবসময় মেনে চলুন, দেখবেন আপনাদের সিজন ফ্লাওয়ার গাছ খুব ভালো করা যায়। যেমন সিজন ফ্লাওয়ার করতে গেলে সবসময় তার মাটিটিকে খুব সুন্দর করতে হয়, আর যারা আগের থেকে মাটি বানিয়ে রেখেছেন সেই বিষয়টা আলাদা, কিন্তু আপনি তো আগের থেকে মাটি বানিয়ে রাখেন না, সেই জন্য শুকনো মাটি নেবেন। আর মাটি যেখান থেকে নেবেন সবসময় মনে রাখবেন সেটি কোনো উর্বরযুক্ত মাটি, মানে উদ্ভিদযুক্ত মাটি হতে হবে। সেটা আপনার রাস্তার ধার, পুকুরের পাড়, কোনো একটা এরকম রবি ফসলের মাটি, এমন ধরনের মাটি কিন্তু নেবেন। খুব গভীরকার মাটিটা নেবেন না। অনেকে নদীর মাটিটা খোঁজেন, তো নদীর মাটি মানে একেবারে নদীর ধার থেকে নয়, যে উপরের ঘাসপত্র মানে আগাছার জন্ম হয়েছে, এই ধরনের মাটিটা নেবেন। আর ওই মাটিতে কিন্তু আপনি গাছ রোপণ করবেন। আর গাছ রোপণ করলে সদ্য ওই মাটিটাকে নিয়ে এসে গুঁড়িয়ে ফেলার দরকার নেই। মাটি নিয়ে এলেন, তার সঙ্গে 40% আপনি ভার্মি কম্পোস্ট বা বালি যাই হোক আপনি একসঙ্গে মেখেছেন, মেখে নেওয়ার পর ওই মাটিটার মধ্যে কিন্তু ভালো করে জলের ছিটে দেবেন।
মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনি রেখে দিলেন, তারপরে আপনি মাটিটাকে এলোমেলো করলেন আর গাছটি রোপণ করলেন, দেখবেন সহজেই কিন্তু আপনি সিজন ফ্লাওয়ার গাছ ভালো করতে পারছেন। তো আর সিজন ফ্লাওয়ার সম্বন্ধে অন্য আর একদিন ভিডিও দেবো। এই কয়েকটি কাজ আপনারা করুন, আপনাদের গাছগুলো বেঁচে যাক, তারপরে কিন্তু আবার এর পরবর্তী ভিডিও দেব যে পরবর্তী পরিচর্যাগুলো কেমন করবেন। আজকে 12 মাসি গাছ সম্বন্ধে আরও কয়েকটা জেনে নিই, তাদের নাম টামগুলো জেনে নিই। প্রতিটি গাছের বিষয়ে ভালো করে জানতে হবে, আর জানতে পারলে কিন্তু আমরা ভালো গাছ অবশ্যই করতে পারবো। প্রতিটি গাছের সম্বন্ধে আমাদের জানা দরকার, প্রতিটি বন্ধুর। তো সেই জন্য গাছ আমরা যারা আগে থেকে মাটি তৈরি করেছি তাদের বিষয়টা আলাদা, যারা মাটি তৈরি করি না তাদের ক্ষেত্রে বলবো যে প্লেন মাটি আর তার সঙ্গে 40% আপনারা যে কোনো কম্পোজ মেখে দিন, সেটা ভার্মি কম্পোজ বালি আপনি যা পান আর কি। তবে 60 ভাগ আপনার মাটি যেন হয়, আর দুটোকে কিন্তু শুকনো করার পর গুঁড়িয়ে গাছটা রোপণ করবেন না। ওর উপরে কিছুক্ষণ আগে জলের ছিটেটা দিতে বললাম, অবশ্যই দেবেন। তারপরে কিন্তু আপনি ওই মাটিটি আপনার গাছ রোপণের জন্য একেবারে তৈরি করে নেবেন। আর টবের নিচে কিন্তু ভালো করে নুড়িটা দেবেন, সেটা মোটামুটি 1 ইঞ্চি বরাবর যেন হয়। শীতের সময় শুধু শীতের ফুল নয়, 12 মাসই ফুল যেন আপনার বাড়িতে সব সময় থাকে। আর সব সময় থাকতে গেলে আপনাকে কতগুলো কাজ করতে হবে, সেই কাজগুলো আপনারা করবেন। সেই কাজগুলো করলে কিন্তু আপনাদের খুব ভালো গাছ হবে এবং গাছগুলোকে আপনারা ঠিক মতো করে গাছ থেকে ফুলও পাবেন। সেই জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করেছি, গাছ রোপণের পর কিন্তু আমরা খাদ্য পরিমাণ মতো দিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু মূল কথাই হচ্ছে এই 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে দেখা গেছে আপনার কাছে অনেক দিন ধরেই ফুল আসছে না, আর মাটি একেবারে শক্ত সমর্থ হয়ে গেছে। সেজন্য মাটিকে কিন্তু এলোমেলো অবশ্যই করবেন, আর মাটিটিকে এলোমেলো করলে আপনার গাছে ভর্তি ফুল কিন্তু এই শীতেতেও হবে। আপনি একটা সময় মাটিটা এলোমেলো অবশ্যই করবেন, আর এলোমেলো করার পরে কিন্তু আপনার গাছে নিজের থেকেই ফুল আসবে। দেখুন, গাছ যখন গ্রোথ হয়ে যায়, আর গ্রোথ হয়ে যাওয়ার জন্য গাছ কিন্তু অবশ্যই ফুল হওয়ার জন্যও চিন্তা করে, আর তারপরেও কিন্তু আমরা গ্রোথ করার জন্য আরও খাদ্য দিতে থাকি। সেই জন্য গাছ যখন আপনার গ্রোথ হয়েছে আর গ্রোথ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে খাদ্য দেওয়াটা বন্ধ করতে হবে। অর্থাৎ এই সময় আপনি খাদ্য দিচ্ছেন দিন, যখন আপনার গ্রোথটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি খাদ্য দেওয়াটা বন্ধ রাখবেন। গাছটির নাম চামেলি, খুব সুন্দর সুগন্ধি ফুল, একেবারে খুব ভালো দেখতে, একেবারে কুন্দ ফুলের মতো। সারাটা বছর কিন্তু আপনাকে এই ফুল কম বেশি দেবে না। যদি আপনি 6 থেকে 7 মাস ফুল নিতে চান তাহলে অবশ্যই এই গাছটি রোপণ করবেন। ফুলটি খুবই সুন্দর দেখতে, একেবারে কুন্দ ফুলের মতো দেখতে, সাদা, একেবারে থোককে থোক এবং তীব্র সেন্টেড একটি ফুল। অবশ্যই এই গাছটা আপনারা রোপণ করবেন। সারা বছর আর সব সময় ফুল দেখা যায় এই গাছটি কুন্দ। তো কুন্দর এটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছটি খুব ছোটোর ওপরেই হয়। ফুলের সাইজ ভীষণ বড় নয়, কিন্তু অসংখ্য ফুলের জন্য এই গাছটি ভালো, এবং গাছটি একেবারে ফোয়ারা স্টাইল হয়ে যাবে। আপনি প্রথম অবস্থাতে যে কোনো 12 মাসি ফুলের গাছকে বেশি বেশি বড় বড় টবে দেবেন না, ছোট টবের মধ্যেই থাকবে, আর আপনার ফুলটি কিন্তু তাহলে তাড়াতাড়ি আসবে। খুব বেশি বড় টবে দিলে আপনার ফুল আসতে কিন্তু সময় নেবে। যেমন এটি টিকোমা গৌরীচরীর গাছ, আর টিকোমা গৌরীচরীর বড় গাছ যদি আপনার মানে বড়, এই গাছটি একটু বড় সড়ো গাছ হয়, এইটা দেশীয় ভ্যারাইটি। তো এই দেশীয় ভ্যারাইটির টিকোমা গৌরীচরী আপনি যদি রোপণ করে থাকেন তাহলে কিন্তু একেবারে খাদ্য দেওয়া বন্ধ করুন, তাহলে গাছ ভর্তি টিকোমা গৌরীচরী কিন্তু ফুল শুরু হয়ে যাবে আপনার, বা অনেকেরই শুরু হয়েছে। অবশ্যই গাছ যদি খুব গ্রোথ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সুপার ফসফেট পটাশটা অল্প অল্প পরিমাণে দেবেন। আর অল্প অল্প পরিমাণে দেবেন মানে বেশি বেশি না। ধরুন আপনি 100 গ্রাম কিনে নিয়েছেন, আর তার থেকে অল্প অল্প 1 চামচ করে নেবেন আর আপনার গাছে দেবেন। গাছে দেওয়ার সময় গাছে যদি জল দেওয়ার থাকে তাহলে অ্যাডভান্স আপনারা জল দিয়ে দেবেন। জল দেওয়ার কিছুক্ষণ পরে আপনারা ওই সুপার ফসফেট বা পটাশটি একসঙ্গে যে মেখে রেখেছেন আর তার থেকে 1 চামচ নিয়েছেন, সেটা দেওয়ার পরে মাটিটাকে খুপড়ে দেবেন। ঠিক 24 ঘন্টা পরে জল দেবেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো কাজ করবে। হাইব্রিডের এই কামিনী ফুলের গাছটিতেও প্রচুর ফুল হয় এবং ফুল শেষে এর একটা ফল হয়, এবং ফলগুলো ভীষণ সুন্দর দেখতে, একদম কি বলবো, টকটকে লাল, আর লাল থেকে আস্তে আস্তে অরেঞ্জ। আবার একই গাছে কিন্তু আপনার 3 রকম ফলের স্টাইল মানে রং দেখতে পাবেন, সেটা রেড হবে, আবার ডিপ গ্রিন হবে, আস্তে আস্তে ডিপ অরেঞ্জও হবে। সেই জন্য ফুল শেষে আপনারা কিন্তু এই গাছের ফলও দেখতে পাবেন। ভীষণ ভালো একটি গাছ, থাইল্যান্ডের কামিনী, বছরে 8 বার এই কামিনী গাছটিতে ফুল পাবেন। তাহলে এবারে কয়েকটা ছোট ছোট গাছের নাম একটু জেনে নিই চটপট।
যেমন সিজিএম এর এই গাছটি পাতার কালার চেঞ্জ করে এবং এর কিন্তু পরবর্তী অবস্থায় আপনারা ফুল পাবেন। প্রথম অবস্থায় কিন্তু অন্তত 1 বছর ফুল দেখতেই পাবেন না, তারপরে আপনারা কিন্তু এর ফুল দেখতে পাবেন। ভীষণ সুন্দর একটি গাছ। তো এটিকে সিজিএম একদম ড্রপ ভ্যারাইটি অবশ্যই করতে পারেন। যেমন ধরুন এই গাছটি, এটি আইভি প্ল্যান্ট, এটি হ্যাঙ্গিং করতে পারেন, এর কিন্তু পাতার কালার চেঞ্জ করে। ভালো বনসাই করতে গেলে এই টেঙ্গুলার ফাইকাসের গাছটি করতে পারেন, আর এর থেকে কিন্তু ঝুরি নাবে এবং এর সুন্দর ফল হয়। গাছটিও ভীষণ দেখতে ভালো, পাতাবাহার হিসাবে কিন্তু ভালো একটা গাছ। হ্যাঁ, এই গাছটা ইউফরবিয়া মিলি, আর ইউফরবিয়া মিলি গাছ আপনি রোপণ করবেন তো একেবারে ছোট টবে রোপণ করবেন, কারণ এটি বড় টবে যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু এর ফুলের পরিমাণ একদমই বেশি হবে না। গাছ রোপণ করতে গেলে এই মাটিটা ভেঙে ফেলবেন না। মাটিটা অনেকেই ভেঙে ফেলেন, মাটিটা শুকনো করে নেবেন। শুকনো করার পরে আপনারা গাছটিকে রোপণ করবেন। অবশ্যই একটু বেশি পরিমাণে এই গাছের ক্ষেত্রে বালি দেবেন এবং ছোট টবে রোপণ করবেন, আর এর পরিমাণে অনেক বেশি বেশি ফুল পাবেন। ভালো, এই গাছটির নাম কিন্তু ডরিচ কুইন। তো ডরিচ কুইনের ব্লু রঙের ফুল হয় এটি, পাতাটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে। তো অবশ্যই এই গাছ আপনি কিন্তু করতে পারেন, ভালো লাগবে। প্রচুর পরিমাণে এর ফুল হয়। প্রথমত অবস্থায় গাছটিকে গড়ে নিতে হবে, আর গড়ে নিতে পারলেই কিন্তু গাছের সুন্দর ফুল আপনি দেখতে পাবেন। অ্যারেলিয়ার এই গাছটিকে আপনি ছাওয়া রৌদ্রেতে করতে পারেন, আর ভালো হবে আপনার গাছ। যদি বেশি ছাওয়াতে রাখেন তাহলে গ্রিন ভাবটা বেশি হবে, হোয়াইট ভাবটা খুব কম হবে। সেই জন্য এই সকল জাতীয় গাছ, যে কোনো গাছ যদি আপনি ব্যালকনির মধ্যে রাখেন আর কি, ব্যালকনিতে যেগুলো সেমিলাইটের গাছ হবে তাদের ক্ষেত্রে বলবো অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছ রোপণ করবেন যদি আপনি ব্যালকনিতে রাখেন। তো সেই জন্য আপনারা অল ইনডোর প্ল্যান্ট যদি করেন আর কি, সেক্ষেত্রে 80% কম্পোজ, মানে আপনি বালি দেবেন 80 ভাগ, আর 80 ভাগ বালি দেবেন আর 20 ভাগ মাটি দেবেন, তাহলে আপনি ইনডোরে রাখতে পারেন। কিন্তু ব্যালকনিতে যে সকল গাছ ছাওয়া রৌদ্রেতে হয়, এই ভ্যারাইকাটা ক্ল্যাঞ্চো, তো ব্যালকনিতে অনেক গাছই আছে যাদের ব্যালকনিতে ফুল হয়। এবং ব্যালকনি, যেমন এটা ব্লিডিং হার্টের গাছ বললাম, তো ব্লিডিং হার্ট গাছ, ক্ল্যাঞ্চো গাছ বা ইউফরবিয়া মিলি, এই যে ফুলটা দেখছেন, এগুলো ছাওয়া রৌদ্রেতে ফুলও হয় এবং গাছগুলো কিন্তু আপনারা সেমি লাইটে রাখতেই পারেন। তো সেমি লাইটে যদি আপনি গাছ রাখেন আর কি, তাহলে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছ রোপণ করবেন, দেখবেন পরিমাণে অনেক অনেক বেশি বেশি ফুল পাচ্ছেন। নিয়ে জানা আর তাদের সম্বন্ধে ভালো করে জেনে নেওয়া। ধরুন যে কোনো 12 মাসি ফুলের গাছের যখন আপনার খুব বৃদ্ধি একেবারেই নেই, তাহলে আপনাকে সব সময়ের জন্য মাটির উপরে জোর দিতে হবে। সেই মাটিকে আপনি কিন্তু ভালো করে শুকনো করে নেবেন। শুকনো শেষে অবশ্যই আপনারা যেমন চুনের জলটা দেন সেটা প্রথম অবস্থাতে কিন্তু দেবেন। আর মাটি খুব শুকনোর পরে কিন্তু আপনার খাদ্য দেওয়ার চিন্তা করবেন। তার আগে যেটা করবেন, গাছটি কিন্তু অবশ্যই একটু একটু করে হলেও কাটিং করবেন। দেখবেন গাছের যে সমস্যা বোধটা হচ্ছে, যেটা গাছের বৃদ্ধি হচ্ছে না, আর আপনার গাছ কিন্তু আবার আগের মতো হতে থাকবে। গাছকে খুব বাড়িয়ে ফেলেছেন, গাছ খুব সুন্দর হয়েছে, সেটা খুবই ভালো। কিন্তু এই সময়টা আপনাদেরকে জানতে হবে যে গাছ খুব বৃদ্ধি হয়েছে, আর বৃদ্ধি হয়েছে মানে তার ফুলের দরকার। সেক্ষেত্রে কিন্তু আপনি ফসফেট পটাশ দেবেন, নতবা নয়। দেখুন, যে কোনো গাছে খাদ্য দিতে হলে আপনাদেরকে সবসময় জানতে হবে যে খাদ্য যখন আপনারা দেবেন আর কি, তো খাদ্যকে বেশি বেশি পচিয়ে পচিয়ে দেওয়ার দরকার নেই। কারণ আপনারা যদি তরল খাদ্য খৈল নেন আর কি, সেটা আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন, সেটা দেবেন। কিন্তু সবসময় মনে রাখবেন বেশি দিন পচিয়ে দেবেন না। আর যেটা পরিমাণটা সবসময় কম রাখবেন। অনেকেই পরিমাণটা নিয়ে ভাবতে পারছে না কেমন পরিমাণ দেবেন। তো যখনই খৈল ভেজাবেন, সাথে পারলে একটু 2-4 ফোঁটা বিষ ওর মধ্যে পচিয়ে দেবেন, মানে পচানো খাদ্যের উপরে দেবেন। মূল কথায় যেটা বেশি দিন পচিয়ে কিন্তু সেই খাদ্যটা আপনি দেবেন না। 3 দিনের মতো ভেজাবেন, আর ভেজানোর পরে সেই জলটাই আপনি আপনার গাছের গোড়াতে দেবেন, তাতে বেশি উপকার পাবেন। মাটি শুকনো করবেন মানে মাটিটাকে খুবড়ে শুকনো করবেন। দেখুন, আপনি অনেক দিন গাছে জলপত্র দিচ্ছেন, সপ্তাহে 1 দিন জল কম দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু এটা করবেন যে মাটিকে যখন আপনি শুকনো করবেন, আপনার বৃদ্ধি নেই গাছে, গাছকে বাড়ি তুলতে হবে, সেক্ষেত্রে বলবো যে 12 মাসি ফুল গাছ কেন, যে কোনো ফুলের গাছের ক্ষেত্রে বলবো যে সিজন ফ্লাওয়ার হোক বা আপনার 12 মাসি গাছই হোক, মাটি যখন গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে অবশ্যই মাটিটাকে খুবড়ে শুকনো করবেন। শুকনো করলেন, এটা ঠিক আছে। সেটা শুকনো করার পরেও যেগুলো 12 মাসি গাছের ক্ষেত্রে যাদের একেবারে বৃদ্ধি নেই, ফার্স্ট টাইম আপনার কাজ হবে সেই ডোকাগুলোকে কাটিং করা। আর কাটিংটা করে দেওয়ার পরেই আপনারা দেখেন মাটি শুকনো করছেন আর গাছের ডোকাটা কাটিং করেছেন,
কাটিং করার পরে দেখবেন 2-4 দিনের মধ্যেই আপনার ছোট ছোট গাছে ডগা বেরোনো শুরু হয়েছে, আর ডগা বেরোনো শুরু হয়েছে মানে এবার আপনাকে আবার খাদ্যটা দিতে হবে। একদম অনায়াসে সহজেই আপনারা গাছ করতে পারবেন। মাঝে মধ্যে গাছে তো স্প্রে করছেন, যে কোনো কীটনাশক ওষুধ আপনারা স্প্রে করছেন, সেটা হামলা ওষুধ কেউ স্প্রে করছে, কেউ সোনাটা ওষুধ স্প্রে করছে। এই ধরনের স্প্রে করলে কোনো একটা ওষুধ মোটামুটি স্প্রে করে রাখবেন। গাছের রোগ বিশেষে অনেক ধরনের ওষুধ স্প্রে করা যায়, কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে আপনি সোনাটা ওষুধটা মাঝে মধ্যেই স্প্রে করে রাখবেন, আর আপনার গাছ কিন্তু ভালো থাকবে। অবশ্যই আজকে একদম বেশি সময় ছিল না, এইটুকুই কয়েকটা কথা বললাম। আপনারা আমার সঙ্গে থাকেন, ভীষণ ভালো লাগে, অনেক সময় নষ্ট করে এই ভিডিওগুলো দেখেন। অবশ্যই কমেন্ট করার থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন। আর যারা যারা হোয়াটসঅ্যাপ করেছেন, আর অনেকের হোয়াটসঅ্যাপ এখনো চেক করতে হয়তো ভুলেই গেছি, বা অনেকের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আপনি যে নাম্বারে ফোন করছেন আমি পরে খুঁজছি সেই নাম্বারটা, আর আপনার নাম্বার খুঁজে পাচ্ছি না। সেজন্য আপনি হোয়াটসঅ্যাপ করলে আমাকে সাথে সাথে ফোনটা করবেন, আর ফোনটা করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ দেখে নিতে পারবো। সেই জন্য যখন আপনারা কোনো গাছের সম্বন্ধে জানবেন, অবশ্যই একটু রাত্রের দিকে ফোন করবেন, তাহলে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবো যদি কোনো সমস্যা বোধ করেন আর কি। আজকে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, অনেকটা সময় দিলেন। আসছি আবার আগামীকাল। নমস্কার।